আবার নতুন নিয়ম করছে ঢাকার অভিজাত এলাকায় রেস্টুরেন্ট গুলাতে ওয়েটার হবে রোবট। রোবট এসে খাবার দিবে, রোবট এসে পানি দিবে। আমগো দেশে মনে হয় মানুষের অভাব, কপাল পোড়া। যুবকদের এমনি চাকরি নাই, এমনি চাকরি নাই, বেকারত্বের অভিশাপে আমরা মরছি। ওইখানে ঢুকাইছে রোবট, যেরকম ঠিক কিনা? আবার রোবট বানিয়েছো ভালো, জরুরি কাজ করবা, কিন্তু চেহারা দিয়েছো কেন? কিয়ামতের দিন রোবট যারা বানিয়েছে, বিশেষ করে নাক দিয়েছে, মেয়েদের মতো ঠোঁট দিয়েছে, পার্লারিং করেছে, তাদেরকে কিয়ামতের দিন আসামির কাঠগড়ায় দাঁড় করাবে কে? আল্লাহ। যারা এটার পৃষ্ঠপোষকতা করেছে, আল্লাহর দরবারে মহা খাজা আছে না নাই? এজন্য খবরদার, এটা আরেক ধরনের শিরক। এখান থেকে কিছুদিন পরে শুরু হবে মূর্তি, চিল্লা এখন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন খবরদার, রূহের মালিক আমি। হাজার হাজার প্লেন বানাতে পারে, রোবট বানাতে পারে, সোফিয়া বানাতে পারে, কিন্তু রুহু বানাতে পারে নাকি? বলেন। বিশ্বনবী বললেন কুলির রূহ মিন আমরি রাব্বি, রুহু হলো আল্লাহর পক্ষ থেকে আদেশ, আল্লাহর আদেশে আসে, আল্লাহর আদেশে চলে যায়। কেউ এটা বের করতে পারবে? আমেরিকার এক বিজ্ঞানী কয়, আই হারুন, আমি পারবো। কিন্তু বছরের পর বছর গবেষণা করেও রুহু পায় না, রুহু খুঁজে পায় না। রুহুকে আসলে পাওয়া যাবে? জোরে বলেন। আল্লাহ তো বলেই দিয়েছে তোমাদের জ্ঞান লিমিটেড, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। রুহুর মালিক আমি, খুঁজে পাবা না। সে কয় আমি পামু, রুহু আমি ধইরা ছাড়ুম, রুহু আমি আবিষ্কার করে ছাড়ব, নোবেল প্রাইজ আমি পাবো, নোবেল লরেট। কিন্তু গবেষণা করে মরা মানুষের পাশে বৈশা থাকে সারা রাত, হঠাৎ মরা মানুষ মইরা বেশকি দেয়, কিন্তু রুহু খুঁজে পায় না। সুবহানাল্লাহ পড়েন। হঠাৎ করে মানুষ মরে যায়, কিন্তু রুহু আর সে পায় না। এবার সে আবিষ্কার করলে, এক কাজ করি, গ্লাস ফিটিং করে একটা রুম বানাই, ওই রুমের ভিতরে কিছু মুমূর্ষু রোগী ঢুকাই, তাহলে তো রুহু উড়াল দিতে পারবে না। গ্লাস ফিটিং করা, টেম্পার্ড গ্লাস, সীসা ঢালাই করা, ওটা দিয়ে কিছু বেরোতে পারে না, বুলেট প্রুফ গ্লাস। এবার আইসিইউ থেকে মুমূর্ষু রোগী আনা হলো। আইসিইউ চিনেন তো, যে ইন্টেনসিভ কেয়ার ইউনিটে অক্সিজেন দিয়ে রাখে। মেডিকেল টিমের প্রধান বলে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার মেডিকেলের প্রধান কয়েক গ্লাস ফিটিং করা রুমের ভিতরে ঢুকানোর পরে রোগীর পালস মা দেখে, পালস আছে মানে বেঁচে আছে। পালস চিনেন তো, ওই যে ধপ ধপ করে, জন্মের পর থেকে অলিন্দ নিলয় আছে না নাই, সিস্টোলিক ডায়াস্টোলিক আছে না নাই? এটা না থাকলে বাঁচবেন? কি হইবে? ঠুস হবে না। রুহু ধরার জন্য গ্লাস ফিটিং করা রুমের ভিতরে মুমূর্ষু রোগী ঢুকানো হলো। চেক দ্য বিপি, বিপি মানে ব্লাড প্রেশার মাপো, ওকে। চেক হিজ ওয়েট, ওজন মাপো। ওজন স্কেলে শোয়ানোর পরে মুমূর্ষু রোগীটার ওজন দেখা গেল 80 কেজি। কয় কেজি? সবাই বলেন কয় কেজি? এবার মেডিকেল টিমের প্রধান বলে, গ্লাস বন্ধ কর, অক্সিজেনের মাস্ক খুলে নে। সবাই বলল অক্সিজেন খুলে ফেললে মরে যাবে। মেডিকেল টিমের প্রধান কয়, মরু, না মরলে রুহু পামু কেমনে? আমার রুহু লাগবে। কি লাগবে? সবাই বলেন। মাস্ক খোলা হলো, ফটফট করতে করতে লোকটা মরে যায়। এবার লাশ বের করা হলো। বের করার পরে বিপি চেক করে, মানে ব্লাড প্রেশার। মরার পরে আর থাকে? ধাক্কাটা থাকে, কিন্তু ওজন থাকে কি থাকে না? টিমের প্রধান বলল, ওজন চেক কর। ওজন স্কেলে শোয়ানো হলো। মরার আগে ওজন ছিল কয় কেজি? এখন ওজন দেয়া দেখে হয়ে গেছে 78 কেজি। কয় কেজি? কমছে কয় কেজি? টিমের প্রধান কয়, পাইছি। কি পাইছেন? কয় ওইডা। কয় কোনডা? কয় রুহু। কেমনে পাইলেন? কয় মরার আগে ছিল 80 কেজি, মরার পরে 78 কেজি, তার মানে কমছে 2 কেজি। যেইটা উড়াল দিছে ওইটাই 2 কেজি, ওইটাই রুহু পেয়েছে, আমি পেয়েছি। কিন্তু বিজ্ঞানীদের নিয়ম হচ্ছে, একটা এক্সপেরিমেন্ট করে আপনি ফাইনাল জাজমেন্ট দিতে পারবেন, আরো নমুনা সংগ্রহ করতে হবে। আর একটা মুমূর্ষু রোগী ঢুকা, বিপি চেক কর, বিপি আছে, ওজন মাপ, ওজন 70 কেজি। দ্বিতীয় মুমূর্ষু রোগীটার ওজন কয় কেজি? কথা কয় না, কথা কয় না। কয় কেজি? 70 কেজি। ওইটারও মুখোশ খুলে ফেলা হলো। অক্সিজেনের অভাবে ওই লোকটাও মরে যায়। মরা লাশ বের করার পরে কয়, চেক দা বিপি, বিপি মাপ। কয় বিপি নাই, মরে এটা ভূত হয়ে গেছে। এবার ওজন মাপ। মরার আগে ওজন ছিল 70 কেজি, এবার মরার পরে ওজন দিয়া দেখে হইছে 71 কেজি। কই যাইবে এখন? কোন দিকে দৌড় দিব? আগেরটা ছিল 80, মরার পরে 78, 2 কেজি কমেছে। তার মানে রুহু উড়াল দিয়েছে। রুহুর ওজন ছিল 2 কেজি।
এইটা মরার আগে 70 কেজি, মরার পরে হয়ে গেছে 71 কেজি, বাড়লো কেমনে? আল্লাহ কয় কিয়ামত পর্যন্ত তুই বিপি চেক করতে পারবি। কিয়ামত পর্যন্ত টেম্পার্ড গ্লাসের রুমের ভিতরে ঢুকিয়ে মুমূর্ষুর নিয়ে গবেষণা করতে পারবি, মাগার রুহু খুঁজে পাবি না। আমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। কারণ মানুষ তোমাদেরকে একেবারে নগণ্য জ্ঞান দিয়ে তৈরি করেছে কে? তোমরা রোবট বানাতে পারো, সুফিয়া বানাতে পারো, কিন্তু সুফিয়ার ভেতরে রুহু দিতে পারে নাকি? কথা বলেন পারে? মরার পরে এক এক মানুষের এক এক দশা। কেউ প্যারালাইজড হয়ে মরে যায়, হাত বাঁকা হয়ে যায়, দেহের রক্ত জমাট বেঁধে যায়, ওজন বেড়ে যায়। আবার মরার পরে অনেক লোকের হাতের ঢিলাগুলো ছেড়ে দেয়, জয়েন্ট গুলো ছেড়ে ঢিলা হয়ে যায়, ফেসফেসে হয়ে যায়, দেহের ভিতরে জমে থাকা গ্যাস গুলো বের হয়ে যায়, ওজন কমে যায়। ওজন বাড়া কমা দিয়ে রুহু বের করা যায় না। রুহুর মালিক কে? আমরা বললাম আল্লাহ, বুঝলাম আপনি ক্ষমতার মালিক, বুঝলাম আপনি রুহুর মালিক, আর কিসের মালিক? আল্লাহ বললেন, গোলাম الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت। মাথার উপরে আকাশের দিকে নজর করে তাকা, বিশাল আকাশটারে বানিয়েছে কে? আল্লাহ। নাকি আমেরিকার বিজ্ঞানীরা বানিয়েছে কে? 7 স্তরে তিনি বানালেন। আবার বললেন আল্লাযী وَلَقَدْ زَيَّنَّا السَّمَاءَ الدُّنْيَا بِمَصَابِيحَ وَجَعَلْنَاهَا رُجُومًا لِلشَّيَاطِينِ। এই 7 আকাশকে আমি একটার চেয়ে একটা বড় করে বানালাম। প্রথমে বানালাম প্রথম আকাশের মহাশূন্য, তারপরে প্রথম আকাশ, তারপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য, তারপরে দ্বিতীয় আকাশ। একটার চেয়ে একটা বড় না ছোট? কথা বলেন, বড় না ছোট? কত বড়? বিশ্বনবী বললেন, হাতের আংটি যদি মরুভূমিতে ফেলে দাও, মরুভূমির তুলনায় তোমার হাতের আংটি যত ছোট, আল্লাহর দ্বিতীয় আকাশের তুলনায় প্রথম আকাশটা ঠিক তত ছোট। প্রথম আকাশের চেয়ে দ্বিতীয় আকাশ বড়, তার চেয়ে তৃতীয় আকাশ বড়, তার চেয়ে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, তারপরে সিদরাতুল মুনতাহা বড়। সিদরাতুল মুনতাহার উপরে কোরআনের বাড়ি লৌহে মাহফুজ বড়, তার উপরে বাইতুল মামুর বড়, তার চেয়ে আল্লাহর আরশ বড়, আরশের চেয়ে কুরসি বড়, তার উপরে 70,000 নূরের পর্দা বড়, আর সবচেয়ে বড় হলো আল্লাহু আকবার, আমার আল্লাহ সবচেয়ে বড়। ঠিক কি না? এই 7 আকাশের এত উপর থেকে গোটা বিশ্বের সব নিয়ন্ত্রণ করে কে? আল্লাহ। সপ্ত জমিনের নিচে অমাবস্যার অন্ধকারে কোনো পিপীলিকা যদি গুটি গুটি পায়ে হেঁটে যায়, ওই পিপীলিকার পায়ের আওয়াজটাও শুনতে পায় কে? আল্লাহ বললেন 7 স্তরে বানিয়েছি আকাশ। আপনারা যে দেখেন বা বিজ্ঞানীরা যে রকেট নিয়ে এদিক সেদিক যায়, স্যাটেলাইট লঞ্চ করে, দ্য লঞ্চিং দ্য স্যাটেলাইট, এগুলো কিন্তু আকাশে নয়, এগুলো আকাশের মহাশূন্যে। এটা হচ্ছে প্রথম আকাশের মহাশূন্য, তারপরে প্রথম আকাশ, একটার চেয়ে আরেকটা বড়। বৃহস্পতি বিশাল বড়, সূর্য আরো বড়। এই পৃথিবীটা কত বড় একটু আন্দাজ করেন। আমরা বসে আছি 14 গ্রাম। 14 গ্রাম হচ্ছে কুমিল্লার 17টা থানার একটা থানা। কুমিল্লা হচ্ছে 64 জেলার এক জেলা। এরকম 64টা জেলা নিয়ে আপনাদের ডিজিটাল বাংলাদেশ। আর বাংলাদেশ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় দেশ। বড় না ছোট? জোরে বলেন। ভারত প্রায় 20 গুণ বড়, কানাডা 100 গুণ বড়, রাশিয়া 150 গুণ বড়। এরকম 200টা দেশ মিলে পৃথিবীর 30 ভাগ মানে স্থল, বাকি 70 ভাগ শুধু হানি আর হানি, মানে পানি আর পানি। তো 30 ভাগ স্থল, 70 ভাগ জল, এই মিলে আমাদের পৃথিবী। সৌরজগৎ নিয়ে যারা কিছু পড়াশোনা করেন দেখবেন বৃহস্পতি নামে একটা গ্রহ আছে, অনেক বড়, পৃথিবীর চেয়ে বিশাল বড়। তারপর যে সূর্যের আলো পান, এটা নাকি পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ বাড়িতে যে চিল্লায় পড়েন না সুবহানাল্লাহ। এই 13 লক্ষটা পৃথিবী সূর্যের মধ্যে রাখার জায়গা আছে না নাই? সূর্যই কি বড় তারা? না। ব্যাটেলজিউস নামে এক তারা আছে, যে সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। ওই ব্যাটেলজিউস তারা ওই সূর্যের চেয়ে 33 কোটি গুণ বড়। এরপরে আছে আলফা সেন্ট্রাই এ, আলফা সেন্ট্রাই বি, গুগলে সার্চ দিয়ে দেখবেন। এটা ক্যারিনা, ব্যাটেলজিউস, এরকম বিশাল বিশাল রাতের বেলা তারার মেলা। আমরা যে দেখি ছোট্ট এরকম বালুর মতো মনে হয়, আসলে কি এত ছোট? আকাশ দিয়ে যে 500 জন লোক নিয়ে প্লেন উড়ে যায়, মনে হয় যে এতটুকু আমি খাপটি মেরে ধরবো। আসলে কি ধরতে পারবেন? বিশাল বড়। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ বললেন এক একটার চেয়ে এক একটা বড় বানিয়েছি।